ইসলাম ধর্ম গ্রহণ করছি। এখন আমার নাম শুধুই আব্দুল্লাহ আল সুফিয়ান। ডক্টর জাকির নায়ক, আজহারি, হুজুর আগত আদনান, নজরুল কাসিমি, বড় বড় যারা ওয়াজে মাওলানা, তাদের কিছু কথা আমাকে মনোমুগ্ধ করে তুলেছে। তাদের বলা কথা আমার আমার প্রতিভাকে জাগিয়ে তুলেছে। না, আমাকে কেউ কোনো রকম জোর দেয় নাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নিজের থেকে, ইচ্ছা থেকে। আমি আগে থেকে ইসলামকে ভালোবাসি। ইসলামের কালচার, সংস্কৃতি সবকিছু আমাকে মনোমুগ্ধ করে তুলেছে। আমি আরো অনেকদিন আগে থেকে আমার ইচ্ছা ছিল আমি যে এই ধর্ম গ্রহণ করব। আমাকে এখানে কোনো রকম কেউ জোর জবরদস্তি করেনি, সামাজিকভাবে কিংবা শারীরিকভাবেও। আমার ইচ্ছা মন থেকে ছিল আমি একদিন এই ইসলাম ধর্ম গ্রহণ করব। তো আজকে আল্লাহর রহমতে আমি সেই জায়গায় পৌঁছেছি। সবার কাছে একটাই প্রার্থী যে আমাকে সবাই দোয়া করবেন যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি ইসলামের আদেশ বিধি মানতে পারি। এমনকি আমার আর এই ধর্ম গ্রহণ করার সাথে আমাকে অনেকেই সাহায্য করেছে, আমার হেল্প করেছে। এর মধ্যে আমার বড় ভাই আছে একজন, নাম সুহেল রানা। তিনি আমাকে সর্বোচ্চ দিয়ে তার তার সর্বোচ্চ দিয়ে আমাকে সাহায্য করতেছেন। এমনকি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আমাকে বিপদে পাশে রাখছেন। কোনো মুহূর্তের জন্য তিনি আমাকে ছেড়ে যাননি। এমনকি আমার পাশে আছেন। আর আমরা আশা করি সবাই আমার সেই বড় ভাইটার জন্য দোয়া করবেন, যেন তিনি ভবিষ্যতে আরো এসে ভালো কাজ করতে পারেন। মূলত আমি সর্বোচ্চ ইসলাম ধর্ম গ্রহণ করছি এই কারণেই, ইসলামিক যে কালচার, এর মধ্যে আপনার নারীদের যে একটা সম্মান, মানে সর্বোচ্চ সম্মান এই ইসলামী ধর্মে আছে। আসলে ইসলাম একটা শান্তি ধর্ম। এই ধর্মে আসলে আপনার যত রকম বিপদই থাক, ঝড় তুফান থাক, অবশ্যই একদিন শান্তি পাবেন, এটা আশা করা যায়, যা অন্য কোনো ধর্মে নেই। আমি আরো মিনিমাম 3-4 বছর আগে থেকে আমার এটা মনোমুগ্ধ ছিল, কিন্তু লাস্ট 2 বছরের মধ্যে আমি আর একটু বেশি অ্যাট্রাকটিভ হয়ে পড়ি। তো আমি আর বেশি বেশি কালচার করতে শুরু করি। তো আমার এক বন্ধু ছিল, আমার ক্লাসমেটই, সে আমাকে কিছু বই দিছিল। তার বই পড়ার মাধ্যমে আমি আরো নিজেকে স্পষ্টভাবে তুলতে পারছি। এমন কিছু কিছু বড় বড় বক্তা আছে যারা সবাই চিনেন, নাম জানেন, ডক্টর জাকির নায়ক, আজহারি, হুজুর আগত আদনান, নজরুল কাসিমি, বড় বড় যারা ওয়াজে মাওলানা, তাদের কিছু কথা আমাকে মনোমুগ্ধ করে তুলেছে। তাদের বলা কথা আমার আমার প্রতিভাকে জাগিয়ে তুলেছে, এই আর কি। এখন মানে এই ধর্মটা গ্রহণ করার ক্ষেত্রে কাগজের যে বিষয়গুলো অর্থাৎ অফিসিয়ালি কিছু ডকুমেন্টস এভিডেভিট বের করার আগে সেইগুলো বিষয়ে কখন করছো বা কিভাবে এটাকে করলো আর কি? হ্যাঁ, আমি এটা আজকে সম্পন্ন করেছি। তো আমার সাথে আমার কিছু বড় ভাই ছিল, তারা আমাকে সাহায্য করেছে অর্থ দিয়ে সাহায্য করে। সবার সাথে যাই আমার সব কাগজপাতি তারা কমপ্লিট করে নিয়েছেন। কাগজপত্রগুলো করতে আসলে তোমার তখনও কি তোমার ভিতরে এরকম কোনো পরিবর্তন হয়েছে যে আমি আসলে একটা ধর্ম ছেড়ে চলে যাচ্ছি, কষ্ট লাগার কোনো বিষয় আছে? না, আমার সেরকম কষ্ট লাগে না। আমি আগে থেকে ইচ্ছা ছিল আমার এটা। আমি আর এখন প্রাউড ফিল করি নিজেকে যে আমি একটা এত সুন্দর একটা জায়গায় পৌঁছতে পারলাম। আল্লাহ আমাকে এই নেখা দেয়, দান করছে। তো এটি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনার ধর্ম কবুল করুন, যাতে আমি পরবর্তী দিনগুলো ভালো কাটাতে পারি। তোমার নামের বিষয়টা যদি একটু আগে কি নাম ছিল এখন বর্তমানে আমার নামটা আগে কি? নাম ছিল শান্তচন্দ্র সরকার। তো এখন আমার আম্মুর নির্দেশ, আমার একটা আম্মু ছিল আপনার ধর্মের, মুসলমান ধর্মের, তাকে অনেক আগে থেকে আম্মু বলতাম। তারই নির্দেশনে আমি আমার একটা নতুন নাম লিখেছি। তো নামটা হচ্ছে আব্দুল্লাহ আল সুফিয়ান। আচ্ছা, একটু শেষ বলে আসি আমরা আসলে তোমাকে জানতে চাই আসলে তুমি তোমার পরিবারের যে আগে যে পরিচয় ছিল সেই পরিচয়টা কোথাকার, তোমার বাড়ি বাসিন্দা বা বাবা মার ঠিকানা, তোমার নাম সহ। আমার বাড়ি 10 নং যুগান ইউনিয়ন, 7 নং ওয়ার্ড, পশ্চিম কাপাসিয়া ঝালপাড়া। বাবার নাম নিরঞ্জন চন্দ্র সরকার, মায়ের নাম শ্রীকমণি কলমোহনী। আমি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছি। এখন আমার নাম শুধুই আব্দুল্লাহ আল সুফিয়ান।